একটা ভিডিও শুট কমপ্লিট হয়ে গেছে। ও মাই গড, থার্ড শুটটা তো হেভি হবে মনে হচ্ছে, ধামাকাদার। চলো, আজকে আমাদের বাড়িতে এসেছে হচ্ছে আমার দেবর আর দেবরানী। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর। তোমরা সব কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। গুড মর্নিং সবাইকে। আজকে যেহেতু সানডে, সকাল সকাল তোমাদের দাদাভাই গাড়িটা ধোয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে, দেখতেই পেলে। আর এদিকে দেখো, আমি কিন্তু সমস্ত ফ্রুটস কেটে রেখেছি। কিসের জন্য বলো তো? ভিডিও শ্যুট হবে বলে। সব দেখতে পারবে। আজকে সানডে যেহেতু ভিডিও শ্যুটের ব্যাপার আছে, তোমাদের তো বললাম, তো সেই কারণের জন্য তোমাদের দাদাভাই দেখো অনেকটা কাজ কিন্তু আমার এগিয়ে দিয়েছে। দেখো, মশলা অর্ধেক কষিয়ে দিয়েছে, আলু ভেজে দিয়েছে, আর এদিকে চিকেন একদম ধুয়ে গরম জলে নুন হলুদ মাখিয়ে রেডি করে দিয়েছে। চলো ঝটপট করে রান্নাটা সারি। রোদটা চলে গেলে কিন্তু আইফোনে ভিডিও শ্যুট হয় না। দেখো, রোদ একদম ছাক্কাশ রয়েছে, তো ঝটপট করে মাংসটা এর মধ্যে ঢেলে দেবো। চলো, দিয়ে দিলাম। টিং। আজকে পড়েনি, অন্যদিন বাটিটা পড়ে যায়, এক হাতে ক্যামেরা করতে গিয়ে, কিন্তু আজকে পড়েনি। কে ভালোবাসো গো চিকেন খেতে? সানডে মানেই হচ্ছে মাটন, কিন্তু মাটন খাওয়া যাবে না, বেশি মাটন খাওয়া ঠিক না, তার জন্য আজকে চিকেন। চলে এসো তোমরা সবাই, চলে এসো। আর এদিকে আলুগুলোও দিয়ে দিলাম, কারণ হচ্ছে কষা কষা মাংস হবে। আলুগুলো তো সিদ্ধ হতে, যদি জল দিয়ে একটু ঢাকা দিতাম আলুগুলো সিদ্ধ হয়ে যেত, যেহেতু কষা খাবো সেহেতু আলুগুলো এখনই দিয়ে দিলাম। চলো, একটা ভিডিও শুট কমপ্লিট হয়ে গেছে। এবার রোদটা দেখেছো কত রোদ লাগছে, গায়ের রং কালো হয়ে যাচ্ছে। কষ্ট করো, বন্ধুরা তো উপকার পাবে তোমার ভিডিওতে, তার জন্যই কষ্টটা। যাও, এটা রেখে আবার সেকেন্ড শুটের জন্য রেডি হয়ে চলো। চলো, তোমাদের দাদাভাই রেডি হয়ে আস্তে আস্তে ততক্ষণ আমি একটা কমেন্ট নিয়ে নিই। তারক দে দাদাভাই খুব সুন্দর একটা কমেন্ট করেছে। কোনো বাজে নাচ, কোনো অঙ্গ প্রদর্শন না করিয়ে এত সুন্দর ভিডিও করেন স্বামী স্ত্রী, সত্যিই খুব ভালো লাগে। থ্যাংক ইউ দাদাভাই। চলো এবার নেক্সট শ্যুট করে নেওয়া যাক। সব শুট কমপ্লিট হয়ে গেছে। এদিকে মাংসর থেকে অনেক তেল বেরিয়ে গেছে। ঠিক আছে, যেহেতু আজকে আমি রান্নাটা শুরুটা করিনি, সেহেতু আমি কেসটা খাবো না যে তেল বেশি দিয়েছে, কারণ মাংসর মধ্যে অনেক চর্বি ছিল, তার জন্যই তেলটা বেরিয়েছে। ঠিক আছে, তেলটাকে ফেলে দিলেই হয়। তেলটাকে আমি আছি ফেলে দেবো, যখন তুমি শুরু করনি আমি শেষ করব, চিন্তা নাই করো। তেলটা না থাকলে না জমে না খাওয়াটা বেশি। চলো, আজকে আমাদের বাড়িতে এসেছে হচ্ছে আমার দেবর আর দেবরানী, আর এদিকে তোমাদের দাদা ভাই খেতে বসে পড়েছে। আজকে হাঁপিয়ে গেছে রোদে শুট করে করে তোমাদের দাদা ভাই। এমনি কালো, তার উপরে আরো কালো করে দিল বলো। এই রে, এই কথাটা বললে তো এরপরে দেখবে কত সুন্দর সুন্দর কমেন্ট। এই খাবে রে, ও খাবে। আর ননাই, স্নান করেছিস? না। কখন করবি? চলো ওরা খেয়ে নি, পরে কথা হবে। বাবা বলো হাই, বলো হ্যালো এভরিওয়ান, বলো হ্যালো গাইস, আমি রাজার ছেলে, বলো। কিটি, এটা কে? এটা কে? ওকে থেকে ভয়ে পালাচ্ছে। আর তখন এক ফাইট দিদি যায় না, এই তুই কি ওকে থেকে ভয়ে পালাচ্ছে? মজা দেখেছি। গুড ইভিনিং সবাইকে। দেখো, সন্ধ্যের কফির আড্ডা, তার সাথে কিছু স্ন্যাক্স নিয়ে বসে পড়লাম আমরা সবাই। যেহেতু দেওর আর দেবরানী চলে যাবে এখনই, দেওরের কাজ পড়ে গেছে ক্যাটারিংয়ের। আর এদিকে পুচকু সোনাটা যা দুষ্টুমি করছিল সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, পরে ভয়েস দিতে হলো যেহেতু ব্যাকগ্রাউন্ড গান বাজছিল। তো চলো, বাই দেবে আমরা কফি খেয়ে নিই। তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।